আজকে আমাদের ক্লাস 5। আজকে আপনারা শিখবেন অর্ডার ফ্লো। খুব ইম্পর্টেন্ট একটা টপিক অর্ডার ফ্লো, অনেক ইম্পর্টেন্ট। ক্যান্ডেলের সাইজটা ম্যাটার করে এখানে। সো অর্ডার ইনক্রিমেন্ট, অর্ডার ডিক্রিমেন্ট আপনারা বুঝতে পারবেন। মার্কেটটাই আজকে অনেক অনেক কিছু বুঝতে পারবেন। স্টেবল আনস্টেবল মার্কেট বুঝাবো আজকে আপনাদের। অর্ডার ফ্লো সিস্টেমটা একদম সুন্দর করে বুঝাই দেবো আজকে। এরপরে আসবে পাওয়ার, মানে ক্যান্ডেলের এক্সস্ট। নো প্রবলেম, অর্ডার ফ্লো বুঝেন, তারপর একদম ক্লিয়ার। অর্ডার ফ্লো মানে ক্যান্ডেলের সাইজ, ক্যান্ডেলের সাইজটা যখন বুঝে যাবেন তখন একদম ক্লিন হয়ে যাবেন। আজকে আমরা শিখবো কি? অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো, দেখেন, এটা অর্ডার ফ্লো আপনি যদি বাংলা ভাষায় বলেন, একটা মনে করেন ধারা। হ্যাঁ, কিরকম যাচ্ছে একটা ধারা, মানে ছোট থেকে মানে বড় হয় না, আমরা মনে করেন ছোট থেকে বড় হয়ে আসছি না মানুষ, এইরকম একটা ধারা। আবার বড় থেকেও ছোট আছে, ওকে, বেশি থেকেও কম আছে। এই ধারাটা হলো যে অর্ডার ফ্লো, ওকে। এই ধারাটা আমাদের বুঝতে হবে। মার্কেটে এই জিনিসটা হয়, মার্কেটে কিন্তু এই ধারাটা হয় কিরকম। মার্কেটে দেখবেন, মার্কেটে দেখবেন এরকম, মার্কেটে আপনারা দেখবেন একটা জিনিস খেয়াল করবেন। আবে শর্ট, ওকে, মার্কেটে একটা জিনিস দেখবেন, ছোট ক্যান্ডেল হইতে হইতে এরকম এরকম বড় আসে, আবার বড় ক্যান্ডেল হইতে 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 আবার ছোট আসে। সো একটা ধারা হয় মার্কেটে। সো এই কারণে আমাদের এই অর্ডার ফ্লোটা আমাদের শিখতে হবে। অর্ডার ফ্লো থেকে, অর্ডার ফ্লো থেকে আমাদের শিখবো আমরা আজকে স্টেবল মার্কেট, যেটা অনেক ইম্পর্টেন্ট, যেখানে আমরা ট্রেড করব, এই জায়গাটা আমরা ট্রেড করব, স্টেবল মার্কেট। দেন আর একটা আসবে আনস্টেবল মার্কেট। আনস্টেবল মার্কেট, আপনাদের জন্য কিছু খাজানা আছে, ওইগুলো অ্যাড করব 9 থেকে 16 পর্যন্ত এই ক্লাসগুলোয়। রেজন, খাজানা বলতে পাওয়ারের মধ্যে ফাইট হবে কার সাথে জানেন? দিবেশ বাবুর সাথে। হ্যাঁ ভাইয়া, বুঝতে হবে, বাংলাদেশের মেন্টর। ফোন মারো গো, ফোন মারো, ফোন মারো ডাইরেক্ট। রেস্ট্রিক্টেশন লাগিয়ে দিব। হুম, 5,000 টাকার কোর্স, 10,000 টাকার কোর্স। দেখো, সেম জিনিস আমিও 3,000 টাকা, 3,700 টাকা দিয়ে শিখাইছি। এমন না যে শেখাই নাই, শিখাইছি। তবে আমি বিলিভ করতে পারি, তোমরা এখান থেকে যে কয়টা ট্রেডার বেরোবা, আমি এই 3,700 টাকা দিয়ে যে মানে যারা করছে, ওইখান থেকে আর অনেক বেশি বেরোবে। রেজন ওরা টাকা দিয়েছে, ওরা স্ট্রাগল করছে। এইটাই একটা সমস্যা। দেখো, যদি কোনো ট্রেড তুমি কনফার্মেশন নিলা যে নেক্সট ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল আপে যাবে, কই যাবে? আপে যাবে। সুন্দর কথা। বাট ক্যান্ডেলটা শুরু হইলো, শুরু হওয়ার প্রথমে বা 15 সেকেন্ডে বা 20 সেকেন্ডের মধ্যে তুমি কনফার্মেশন পাইলা, কনফার্মেশন পাইলা, কনফার্মেশন পাইলে ডাউনের। তুমি প্রথমে নেক্সট ক্যান্ডেল জানো আপে যাবে, কিন্তু ক্যান্ডেলটা ওপেনিং এর শুরুতে বা 20 সেকেন্ডের মধ্যে, মানে 1 থেকে 20 সেকেন্ডের মধ্যে তুমি কনফার্মেশন পাইলা ডাউনে যেতে পারে। বুম 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 বুম, অ্যাভয়েড, ওই 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 ক্যান্ডেল আর ট্রেড নিবে না। এরকম যত অ্যাভয়েড করতে পারবা, দিন শেষে সাকসেস তোমার নাগালে চলে আসবে। মাথায় রাখবা। অর্ডার ফ্লো, এখন আসো অর্ডার ফ্লো। মূলত মার্কেটটা কিরকম অর্ডার নিয়ে, মানে মার্কেটের যে অর্ডার অনুযায়ী যে চলে মার্কেটটা, একটা মার্কেটের অর্ডার পড়ে কিরকম, মনে করো একটা লিকুইডিটি পয়েন্ট থাকে, একটা জোন থাকে। এই জোন থেকে, এই জোন থেকে অধিকাংশ মানুষ কি করে? বাই করে। অধিকাংশ মানুষ বাই কইরা বসাই রাখে। তো যখন অতিরিক্ত হয়ে যায়, দেখবা এরকম, এরকম বুলিশ আসতে থাকবে, একদম বুম 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 আসতে থাকে এক নাগাদ। মানে অর্ডারটা প্রচুর পরিমাণে ইনক্রিজ হইতে থাকে, বুঝতে পারছো? তো এই যে অর্ডার জিনিসটা, এই যে প্রাইসটা,
এটা ফ্লো হয় আবার, এটার কি হয়, ফ্লো মানে কমে বাড়ে, কমে আবার বাড়ে, কমে আবার বাড়ে, মানে কমে আবার বাড়ে। এই জিনিসটাকে বলা হয় অর্ডার ফ্লো। সো এই জিনিসটা আমাদের শিখতে হবে। এখন কথা হলো ভাই কিভাবে শিখবো। আসো, আজকে একদম ইজিলি ভাবে শিখাই দেবো, প্রবলেম নেই। দেখো, মার্কেটের কোন দিক থেকে অর্ডার হচ্ছে, এটা মূলত আমরা ক্যান্ডেলের সাইজ দেখে বুঝতে পারবো। মানে বুঝো নাই, আবার বলি, মার্কেটের কোন দিক থেকে অর্ডার আসতেছে বা মানে অর্ডার বাড়তেছে বা কমতেছে, এটা কিভাবে বুঝবো, ক্যান্ডেল সাইজ। ক্যান্ডেল সাইজ, ক্যান্ডেল সাইজ দ্যাট মিন্স, দেখো একটা জিনিস, তুমি একটা পয়েন্ট পাইলা, একটা জোন পাইলা, এখান থেকে একটা ক্যান্ডেল আসলো ছোট, মানে একটা বাইং ক্যান্ডেল আসলো, খুব সুন্দর কথা, ছোট। কিন্তু এরপরে দেখলা অর্ডারটা, এখানের যে অর্ডার ছিল যতটুকু ছিল, এর থেকে, এটার থেকে এটা মূলত আরো বাড়লো। এখানে অর্ডারটা কি হইলো বলো এবার, মনে মনে বলো, অর্ডারটা কি হইলো, বাড়লো। অর্ডারটা বাড়লো মানে অর্ডারটা ফ্লো হইলো, অর্ডারটা মূলত ফ্লো হইলো। একটা জিনিস খেয়াল করছো, এই জায়গাটা থেকে, এই যে জোনটা থেকে অর্ডারটা ফ্লো হইলো মানে ইনক্রিজ হইলো, এই জায়গাটা থেকে, এইটাই আমাদের অর্ডার ফ্লো, মূলত এইটাই আমাদের অর্ডার ফ্লো। আবার এই জোন থেকে, একটা লিকুইডিটি জোন, এখান থেকে ভুম করে একটা ক্যান্ডেল আসলো, হ্যাঁ, অনেক 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 অর্ডার নিয়ে আসছে, তার মানে পরের ক্যান্ডেলও অনেক বড় হওয়ার কথা। বাট তুমি দেখলা পরের ক্যান্ডেল এরকম আসলো, তার মানে অর্ডারটা কিন্তু এখানেও, এখানে কি হইলো তাইলে, এখানে কি হইলো, একটা জিনিস চিন্তা করো, মনে মনে বলো, এখানে কি হইলো, এখানেও অর্ডারটা, অর্ডারটা মূলত এখানে ফ্লো হয়েছে, এখানে ফ্লো হয়েছে, এখানেও ফ্লো হয়েছে, ধারাটা এখানে বাড়লো, ধারাটা এখানে কমলো। জাস্ট এইটুই, অর্ডার ফ্লো, এখানেও অর্ডার ফ্লো হয়েছে, এখানেও অর্ডার ফ্লো হয়েছে। প্রাইসের, প্রাইসের ব্যবধান এখানেও হয়েছে, প্রাইসের ব্যবধান এখানে হয়েছে, এখানটা বাড়লো এখানটা কমলো, কিন্তু ব্যবধান মানে ফ্লোটা দোনো জায়গায় হয়েছে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ভাই ট্রেড কই নেবো, আমি জানি না, ট্রেড করে নেবেন। ট্রেড নেবেন ভাই, আগে শিখেন। ট্রেডের জন্য এত 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 প্যারা নেওয়ার দরকার নেই। তাহলে আমরা মূলত অর্ডার ফ্লোটা বুঝতে পারলাম, যে একটা প্রাইসের ফ্লোটা, হ্যাঁ। আমি যদি একটু ইসে যাই, একটু মার্কেটে যাই, তাহলে হয়তো একটু বুঝতে পারবেন। তেরি এ তোমাদের নাকি ডোমেইনে একটা প্রবলেম, ওমা এখানে কি চলতেছে, রকেট। দেখো, একটা জিনিস খেয়াল কর, আমি এই যে এই মার্কেটে, এই বর্তমানে এই জায়গাটায় আছি, যে আমার কুণ্ডলী গেল কই, এই তো দেখো, আমাদের এখানে একটা জোন আছে বা একটা কালার সেন্স লেভেল আছে, কোন জায়গায়, এই, ওকে ফাইন, মার্কেটটা এখানে আসলো, এখানে এসে একটা ক্যান্ডেল তৈরি করলো, ছোট একটা গ্রিন কালার ক্যান্ডেল তৈরি করলো, এরপরে যদি এটার থেকে আর একটু বড় তৈরি করে গ্রিন, তার মানে এটা অর্ডারটা ফ্লো হয়েছে, এটা অর্ডার ফ্লো হয়েছে মানে বাড়ছে। যদি ছোট হইতো তাহলে অর্ডার ফ্লো হয়েছে, কমছে, যেরকম এইখানটায় দেখো, ছোট হইয়া বড় হয়েছে মানে অর্ডারটা ফ্লো হয়েছে, বাট অর্ডার ফ্লো হয়েছে, বুঝতে পারছো। এখানে একটা এখানে দেখো, ছোট থেকে এই বড় থেকে ছোট হয়েছে মানে অর্ডারটা ফ্লো হয়েছে, ফ্লোটা হয়েছে। একটা দিয়ে তো আর আমরা বুঝিতে পারবো না, দুইটা ক্যান্ডেল লাগবে, কারণ একটা দিয়ে তো আর আমাদের ফ্লো হয় না। আবার দেখো, এখান থেকে বড় থেকে ছোট হয়ে ফ্লো হয়েছে, অর্ডারটা ফ্লো হয়ে তারপরে রিভার্সাল আসছে। বাট এখান দেখো, ছোট থেকে বড় হয়েছে, অর্ডার ফ্লো হয়েছে, বাট রিভার্সাল আসে নাই। আর তারপরে মার্কেটটা দেখো, অর্ডার ফ্লোটা কিছুটা তারতম্য হয়ে গেছে, মানে হলো ও আর মধ্যে নাই, ও আর রুলস এর মধ্যে নাই, আনস্টেবল যেটাকে বলে, যেটা তোমাদের সামনে আসতেছে, মানে ও আর ফ্লোতে নাই। অর্ডার ফ্লো বলতে কি আছে জানো, একটা সিস্টেমে আসতে হবে, একটা স্রোতের মতো একদম সিস্টেমে আসতে হবে, হ্যাঁ।
একদম বড় থেকে ছোট, না হয় ছোট থেকে বড়, এরকম একটা ফ্লোতে আসতে হবে। যখনই ফ্লোতে না আসবে, তার মানে ও তিরিং বিরিং। দেখবা পরিবারের বড় ছেলে, পরিবারের বড় ছেলে দেখবা একটা নিয়ম মতো চলে। আর পরিবারের মাইজ্জা যেগুলো আছে, পুরো জীবনটারে তেনা তেনা বানায় এলায়। ছোটগুলো আছে মোটামুটি ভালো হয়, আবার একটু জাউরাও হয়, বদমেজাজ, মানে একটু জাউরা টাইপের হয় ছোটগুলা। মনে করো একটু রাগ মাগ বেশি থাকে আর কি, আদরের হয়তো, এরকম। তাও বললাম আর কি, তো ওই রকম বড়গুলোর মতো হইতে হবে। একদম একদম স্রোতে, একদম ফ্লোতে আগাইতে হবে, বুঝতে পারছো? নর্মালি হয় ছোট দিয়া, ছোট দিয়ে বড় বড় বড়, নয় একেবারে বড় থেকে ছোট ছোট, মানে ফ্লোতে আগাইতে হবে। এটা হলো অর্ডার ফ্লো। ওকে ফাইন, অর্ডার ফ্লোটা আমি বুঝাইতে পারছি আশা করি। তাহলে এটা আমরা ক্যান্ডেলের সাইজ দেখে বুঝাইতে পারবো। কিরকম ক্যান্ডেলের সাইজ দেখে বুঝবো আমরা? দেখো ক্যান্ডেলের সাইজ দেখে আমরা কিভাবে বুঝবো। তুমি একটা জিনিস দেখলা, মার্কেট এই আপে যাচ্ছে, তাহলে আমাদের একটা বাইং জোন ধরলাম, একটা বাইং জোন ধরলাম, একটা সেলিং জোন ধরলাম। ওকে ফাইন। সো এখান থেকে মার্কেট কি করলো, এরকম আপে গেল। ফাইন, এখানে আমাদের সেলিং জোনে ঢুকে গেল। সো তারপরে সেলিং জোন থেকে মার্কেট কি করলো, এখান থেকে একটা পিচ্চি ক্যান্ডেল আসলো, দেন এখান থেকে একটা বড় ক্যান্ডেল আসলো। আচ্ছা, এখানে অর্ডার ফ্লোটা কি রকম হয়েছে বলো? তোমাদের কি মনে মনে উত্তর দাও, এখানে অর্ডার ফ্লোটা কি হয়েছে? বাড়ছে। অর্ডার ফ্লোটা কি হয়েছে? বাড়ছে। যেটাকে আমরা বলা হয় ইনক্রিমেন্ট। খাতায় নোট করো, ইনক্রিমেন্ট, পাওয়ারের ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট, দেখো সেলারের ইনক্রিমেন্ট হয়েছে, বুঝতে পারছো? সেলারের কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে। আমরা ফ্রি ব্যাচে শিখেছিলাম গ্রোয়িং, গ্রোয়িং হয়েছে, ওই অন কাইন্ড অফ সেম, ইনক্রিমেন্ট হয়েছে। বুঝতে পারছো? নোট করো, নোট করার সময় দিচ্ছি, নোট করো। এটার মানে বুঝলা? এখান থেকে সেলার কি হইলো, পাওয়ারটা বাড়লো, মানে অর্ডার ফ্লো হইলো, বাড়লো আর কমলো না, অর্ডার ফ্লো হইলো, অর্ডার ফ্লো হইলো, এইটুকুই এইটুকুই বুঝো আগে। এরপর কি হবে? এরপর এমনও হইতে পারে, সেন্টিমেন্ট ফিল করতে পারে আমাদের, এত বড় ক্যান্ডেল আসতে পারে। অথবা যেহেতু অর্ডার ফ্লো হয়েছে, সো এখান থেকে সেলার শেষ হয়ে যায়, এখান থেকে একটা রিভার্স আসতে পারে। ক্যান্ডেল কি আসবে সেটা আমরা জানি না, বাট অর্ডার ফ্লো হয়েছে এইটুকু আমরা বুঝলাম। নোট করে রাখো, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট। কখন কন্টিনিউ করবে, এখান থেকে কখন কন্টিনিউ ট্রেড করবা, কখন কন্টিনিউ ট্রেড করবা, কখন রিভার্স ট্রেড নিবা, আমরা পরে শিখবো। কিন্তু আগে আমরা রুলসটা মাথায় রাখবো। আপনাদের একটা কথা বলি, সবাই সবাই খাতায় নোট করে রাখবেন, যেন পরবর্তীতে যখন আপনাদের আমি লজিকগুলো একেবারে এক্সপ্লেন করে দিব, যেন একদম খাতা বাইট করার সাথে সাথে যেন চলে আসে। তাহলে আমাদের ইনক্রিমেন্টটা পাইলাম, এখন আসেন ডিক্রিমেন্টটা। জাস্ট উল্টাই দেন, আর কিচ্ছু না, আপনারা অনেক 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 চালাক হয়ে গেছেন, বুঝতে পারছি। এখন আসেন ডিক্রিমেন্ট, অর্ডারের ডিক্রিমেন্ট। অর্ডার ডিক্রিমেন্ট, এটা আপনি দেখেন একটা জিনিস, জাস্ট নর্মালি থিঙ্ক করেন। আপনার মনে করেন, আমি জাস্ট জোন দিয়ে বুঝাচ্ছি, কোনো লেভেল না, ওকে ফাইন। সো যাতে আপনারা বুঝতে পারেন, ওকে। দেখেন, সেম রেজনে আমি আপনাদের দেখাইলাম, সেলার জোনে ঢুকলো, এখন সেলার আসলো, সেলার আসলো, সেলার মোটামুটি খুব পাওয়ারে আসলো, বাট পরবর্তী সেলার দেখেন কি হচ্ছে, মানে অর্ডারটা ডিক্রিমেন্ট হচ্ছে। এখান থেকে যত সেলার এরিয়া, সেলার এরিয়া, সেলার এরিয়া, সেলার 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 আসার কথা,
বাট প্রথম যে অর্ডার, মানে এখানে তো ওয়েট করতেছিল, সবাই সেল করছে, সবাই সেল করছে অর্ডার, সেই অনুসারে অনেক বড় আসছে। তাহলে আরো বড় আসার কথা না, কিন্তু না, যতটুকু আসার কথা ততটুকু চলে আসছে, যতটুকু অর্ডার দিছে। তাহলে যতটুকু অর্ডার দিছে ও চলে আসছে, পরবর্তী দেখেন অর্ডার ডিক্রিমেন্ট হয়ে গেছে। অর্ডার ডিক্রিমেন্ট হয়ে গেছে মানে পাওয়ার লস, অর্ডার ডিক্রিমেন্ট। সো অর্ডার যেহেতু ডিক্রিমেন্ট, সো এখান থেকে এমনও হতে পারে কি হয়, এখান থেকে রিভার্স আসতে পারে, না হয় একটা ট্রাপ ক্যান্ডেল আসতে পারে। সেটা কিরকম, আর একটা রেড ক্যান্ডেল আইসা তারপরে ব্রেক করে, তারপরে এখান থেকে আপে যেতে পারে। এটাই, এটাই এরকমই হয় মার্কেটে, বুঝতে পারছেন? একটা অর্ডার ফ্লো সিস্টেমটা হয় এরকম। দেখেন একটা জিনিস, মার্কেটে আছেন না, মার্কেটে দেখেন এখন, এখন আপনাকে একটু বোঝাচ্ছি। এই মার্কেটটা ফুল ডাউন ট্রেন্ড না, ফুল তো ডাউন ট্রেন্ড। বাট একটা জিনিস খেয়াল করেন ভাই, এই মার্কেট আপে যাইব কেন জানেন? দেখেন এই উইকগুলা দেখেন, এই উইকগুলা দেখেন, এই উইকগুলা দেখেন, এই উইকগুলা দেখেন, কি বুঝতেছেন? এই উইকের মধ্যে কার প্রেসার? আপনাদের তো শিখাইছিলাম, বায়ারের। নিচে প্রেসার মানে বায়ারের। তাহলে এইগুলো জমা হয়ে আছে, এগুলো আমি আপনাদের শিখাই দেবো, প্রবলেম নাই। এগুলো একটু মাস্টার টপিক তো, এই জন্য আস্তে আস্তে গোড়া থেকে শিখাচ্ছি। মার্কেট কি ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। মার্কেটে জমা হচ্ছে কি, বায়ারের প্রেসার। বাট বায়ার না, বায়ার কিন্তু উইক, এই বায়ার উইক, এই বায়ার উইক, এটা একটু মোটামুটি, এটাও একটু মোটামুটি। সো মার্কেট কি ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। বায়ার স্টোর হচ্ছে মানে জমা হচ্ছে, সেলার যেহেতু ডাউন ট্রেন্ড ধুম করেও যেতে পারতেছে না। বাট এই মার্কেট আপেই শিফট হবে। হয়তো এইটার সাথে এই সেলার স্ট্রং তো, এটার সাথে ফাইট করবে, ফাইট করার পর একটা জোন, জোন তৈরি করে, তারপর আপে আপে চলে যায়। সো প্রবলেম হলো এইটা, আমি আপনাদের এক্সপ্লেন করে দিব, প্রবলেম নাই, বুঝতে পারছেন? এখন এখানে একটা ফাইট হবে, ফাইট হওয়ার পর মার্কেট আপে যাবে, যাইতেও পারে নাও যেতে পারে। কিন্তু এটাকে বলে এক্সপ্লেন। আপনারা বলবেন, আপনারা এক্সপ্লেন করবেন এরকম। আসেন, অর্ডার ডিক্রিমেন্টটাও শিখলাম আমরা, অর্ডার ডিক্রিমেন্টটাও আমরা শিখলাম, যে পাওয়ার, আমাদের মূলত পাওয়ারটা যে কমে, অর্ডারটা ফ্লোটা বাড়লে ইনক্রিমেন্ট, কমলে ডিক্রিমেন্ট। নামগুলো একটু খটকা লাগতেছে, আপনি গ্রোয়িংও বলতে পারেন, লুজিংও বলতে পারেন, নো প্রবলেম। দেখেন একটা জিনিস আছে আপনার, প্রেডিক্ট, প্রেডিক্ট ফর ট্রেড। এটা কি জানেন? এই নেক্সট ক্যান্ডেল যে কি হবে এটা আপনার প্রেডিক্ট করতে হবে। তাহলে কিভাবে প্রেডিক্ট করবেন, কিভাবে করবেন? নাম্বার ওয়ান, পরের ক্যান্ডেল কতটুকু সাইজ হবে সেটা বোঝা, সেটা বুঝা, মানে ক্যান্ডেল সাইজ। ভাই কেমনে বুঝবো? এই যে অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো দিয়া। এখন আমি এখানে আমি দেখলাম একটা ক্যান্ডেল এরকম হয়ে আসলো এবং এত বড় হইলো, তার মানে পরের ক্যান্ডেল যদি আমাদের প্রেডিকশন, যদি লজিক যদি আপ হয়, তার মানে পরের ক্যান্ডেলটা হবে এত বড় হওয়ার একটা চান্স থাকে, পরের ক্যান্ডেল এত বড় হওয়ার একটা চান্স থাকে। এটাকে বলা হয় ক্যান্ডেল সাইজ। সাইজটা বোঝা, আপে যাবে কি যাবে না জানি না, কিন্তু যদি লজিক মিলে সাইজটা এতটুকু হওয়ার কথা, এটা হলো বোঝা, এই ক্যান্ডেল সাইজ বোঝা এক নাম্বার। মানে প্রেডিক্ট করতে হবে আপনার পরের ক্যান্ডেল। তারপরে হলো এক্সাজারেশন বোঝা। এক্সাজারেশন বোঝা, এটার মানে হলো আপনি জানেন যে পাওয়ার কিসে, পাওয়ার সেলারে, পাওয়ার সেলারে, মানে মার্কেট ডাউন ট্রেন্ড, পাওয়ার, পাওয়ার কিসে, সেলারে। কিন্তু ক্যান্ডেল, লাস্ট যে ক্যান্ডেলটা হইলো, লাস্ট যে সেলার ক্যান্ডেলটা হইলো ডাউন ট্রেন্ডের যে লাস্ট সেলার ক্যান্ডেল,
সেলারটা আসলো বিশাল একটা সেলার ক্যান্ডেল আসলো। মানে হলো এক্সাজারেশন হয়ে গেছে। সেলারের পাওয়ার একটা ক্যান্ডেলে খেয়ে ফেলছে, একটা ক্যান্ডেলে পাওয়ার শেষ, পাওয়ার লস। পাওয়ার লস যেহেতু এরকম যদি পান আপনি, তার মানে এক্সাজারেশন হয়ে গেছে। যতটুকু আসার কথা তার থেকে বড় এসে গেছে, এখান থেকে তো আপে যাওয়ার সম্ভাবনা তখন তারপরে। কিন্তু আপনি আপনি যাবেন তো ডাউনে। সো এই কারণে এই যে প্রেডিক্ট ফর ট্রেড, মানে আপনি পরবর্তী ক্যান্ডেল কই নিবেন, এই এক্সাজারেশন ডিপেন্ড করে। এক্সাজারেশন আপনার শিখতে হবে। এখন আসেন 3 নাম্বারে। এখন আসেন 3 নাম্বারে, সেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, পাওয়ার বোঝা। ভাই পাওয়ার বলতে স্টেবল ক্যান্ডেল, এক্সেশন বোঝা, প্রেসার বোঝা, টিআরআর বোঝা, এক্সেশনের যতগুলা পার্ট আছে সবগুলা বোঝা, পাওয়ার জেনারেশন বোঝা, 5 সেকেন্ড বোঝা। এইগুলো সব আছে কিসের মধ্যে? পাওয়ারের মধ্যে। 4 নাম্বার যেটা লাস্ট, চার, সিলেকশন। এটা হলো ইম্পর্টেন্ট। ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই, চার্ট সিলেকশন হলো সব থেকে ইম্পর্টেন্ট ভাই। চার্ট সিলেকশন হলো সব থেকে ইম্পর্টেন্ট ভাই। রেজন, ভাই রেজন একটাই। আপনি যদি মনে করেন এনসিপির কোনো একটা আয়োজনে যাইয়া, এনসিপির একটা মনে করেন কোনো একটা অনুষ্ঠানে যাইয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললেন, তাইলে আপনার হইলো, আপনার সিলেকশনটা হইলো ভাই বলেন? কোন জায়গায় যেয়ে কোন কথাটা কইলেন বলেন? এটা হইলো সিলেকশনটা পাইলেন। এটারে বলে চার্ট সিলেকশন। মানে আপনি যে ট্রেডটাই করবেন, আপনি যে স্লোগানটাই দিবেন, আপনার তো সেই জায়গায় যাইতে হবে রে ভাই। আপনার আওয়ামী লীগের কোনো একটা সভায় যাইতে হবে, তাই না? এটাই এটাই হলো চার্ট সিলেকশন। আপনি যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কইবেন, এটা আপনার ওই ওই জায়গাটা আপনিই করতে হবে। আপনি এনসিপির আয়োজনে না যান, অন্তত পক্ষে গোপালগঞ্জ যাইয়ে জয় বাংলা জয় বন্ধু বন্ধুগণ, তাও তো হইলো। কথা হলো আপনার চার্ট সিলেকশন করতে হবে, জায়গাটা বুঝতে হবে। এখন বলবে ভাই আপনি বুঝাইতে পারেন না, কি আর কমো কন। তার মানে আপনাদের আমি চার্ট সিলেকশনটা খুব সুন্দরভাবে বুঝাইছি আলহামদুলিল্লাহ। কেউ আবার পরে ওপেন এরিয়া শিফট হয়ে যাবে কারাগারে। কেউ আবার ওই এনসিপি, কেউ আবার এনসিপির আয়োজনে যায় জয় বাংলা জয় বন্ধু বন্ধু কইেন না ভাই। গোপালগঞ্জে কইেন তাও ভালো। গোপালগঞ্জ তো আমার প্রায় যাওয়া হয়, যেহেতু আমার বাড়ি বরিশাল। সো আমার তো এদিক দিয়েই যাইতে হয়, মাঝে মধ্যে এদিক দিয়ে যাই, মাঝে মধ্যে বরিশালের ওই দিক দিয়ে যাই। সো প্রায় গোপালগঞ্জের উপর দিয়ে যে আমার একটা ভিডিও আছে, গোপালগঞ্জে অনেকগুলো ছবিও আছে, একবার দা ওইখানে প্রায় রেস্ট টেস্ট নিয়ে, ওইখানে জায়গাটা অনেক সুন্দর করছে শেখ হাসিনা খুব। নিজের এলাকা আসলে সবাই ভালো করে, এটা স্বাভাবিক। আমিও এমপি মন্ত্রী হইলে তো আমিও আমার বাড়ি এলাকা বোমবাস্টিং বানাই লাইতাম। So, এটা তো স্বাভাবিক। তো ব্যাপার না। এই হলো আমাদের প্রেডিক্ট ফর ট্রেড। মানে আমি যে একটা ট্রেড প্রেডিক্ট করব, তাইলে একবার চিন্তা করেন, আপনারা আইসা দয়ালের নামে ট্রেড করেন, কি করেন? মার্কেটে ঢুকেন, ইউআর ইউএসডি এরকম ঢুকেন, মার্কেটে এরকম ঢুকেন, বস্তির প্রতি আপেই যাচ্ছে না ভাই? দেখছেন মার্কেট এখান থেকে ঠিকই আপে শিফট হচ্ছে। ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আসল কথা তো এখন এতদিন জানাই নেই আপনাদের। ফরেক্সে শিফট হয়েছি, কিন্তু ফুল শিফট হয় নাই। ফরেক্স ক্রিপ্টো নিয়ে খুব স্ট্রাগল করতেছি। বাইনারিতে ভাই প্রফিট করাটা সবাই জানে যে ব্যালেন্স ছাড়া হয় না। সো ব্যালেন্স আছে, ওইভাবে ক্যারি করতেছি, $100 $150 কইরা। কিন্তু আমরা আসলে আগে প্রথম জানতাম কি জানেন? বাইনারিতেই মনে হয় বেশি টাকা। মানে প্রথম এসেই ভাবতাম ওরে তার মানে বাইনারিতে আসলে এরকম কিছুই না। ফরেক্স যদি একবার মাথার মধ্যে ঢুকে রে ভাই, কি পরিমাণ যে জিনিস ওই জায়গায় আছে ভাই। আপনাদের মনে হইতে পারে আরে ভাই এখানে তো অল্প ইনকাম ফরেক্সে। যাই হোক, জাস্ট আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বিটকয়েনের কথাই বলি। ওই মাঝে আপনাদের মধ্যে যারা চালাক আছেন, তারা হয়তো যারা একটু খেয়াল করেন আপনারা জানবেন, মাঝে না ওই
কত মেবি 68-তে না যেন 65-র মতো এরকম আসছিল, বুঝতে পারছেন? তখন আমি দেখি নাই। তো আমি 84-তে যখন দেখছিলাম, তো আমার কাছে তখন মনে হয় বাইন্যান্সে ছিল, $60,000 বাইন্যান্সে ছিল, বুঝতে পারছেন? তো দয়ালের নাম কইয়া আলহামদুলিল্লাহ কইয়া বাই কইরা থুয়ে দিছি $60,000 দিয়ে। বর্তমানে কত আছে ভাই জানেন? বাই বিটকয়েনটা চেক দিছেন? তো ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই যে জগৎ, অনেকে বলে যে বাইনারি জুয়া, বাইনারি আনতান, আরে ভাই বাইনারিতে সাকসেস হইলে কেউ বাইনারিতে থাকে না রে পাগলা। এটা বাইনারি লয় রে না কি যেন কয়, নয় রে লায়লা। বাইনারি সাকসেস হইলেই ফরেক্সে চলে যায় রে লায়লা। বাংলাদেশে যত যত বাইনারি ট্রেডার বলো ভাই, এই আলবি ভাই থেকে স্টার্ট করে আলবি, রাজন, তারপরে আরজে, তারপরে সাদিকুল ভাই, তারপরে ব্লা 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 যে কয়জন আছে, আশিক রানা থেকে শুরু করে তারপরে আরো যে কয়জন মানে বড় বড় যারা দেখো আর কি, সবগুলা ভাই ফরেক্স, সবগুলা ক্রিপ্টোর ভাই। কিন্তু সবাই প্রমোট করে বাইনারি। হ্যাঁ, বাইনারিতে শর্ট টাইম, এই কারণে ভাই বাংলাদেশের লইগা কোনটা ভালো বাইনারি জানেন? বেস্ট। না না, বাংলাদেশের লইগা কোনটা ভালো জানেন? বাংলাদেশের লইগা আওয়ামী লীগই ভালো। এখন বলবে আপনি শিখাইতেছেন ট্রেডিং, আপনি এবার ওই দিক চলে গেলেন কা? এবার বুঝেন যে আমি কোন প্রসঙ্গে বলছি। মানে সরি, বাইনারি বলতেছি, বাংলাদেশের লইগা আওয়ামী লীগই ভালো, বুঝতে পারছেন? সত্য কথা হলো এইটা। তাই বাংলা কথা হলো এইটা। এই ওর নাম যেন কি, ট্রেডিং চ্যাট রবিন, বক 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 করতেছে, বক 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 করতেছে। কোন বাল ফালাইছে ভাই বলেন তো যে এই একটা ট্রেডার বাইর করছে? ভাই বাংলাদেশে এগুলা খায় না। এখন বলতে পারবো ভাই আমি রবিন বেরে মনে হয় আমি গালি দিছি না। ভাই বাংলাদেশে এই সস্তা মোটিভেশন, বাংলাদেশে লাগবে হইলো যে অল্প টাইমের মধ্যে কোটিপতি, বুঝতে পারছো? আমি রবিন বেরি কোনো প্রকার ভাবে মানে খারাপ কিছু বলি নাই, আমি বলছি যে ভাই খারাপ জায়গায় খারাপ ভাষণ দিতেছে। বাংলাদেশে লাগবে আওয়ামী লীগ ভাই, বাংলাদেশে জামাতাই লইব বলো? বাংলাদেশে লাগবে আওয়ামী লীগ, কি কইতাম কও? সো প্রবলেম হইলো এইটা তোমাদের, মানে এটা তোমাদের জানাইলাম, কারণ তোমরা তো জানো, হয়তো জানো না, আমার সাথে সবার সাথেই কথা হয়, এই যতগুলা নাম বললাম সবার সাথেই কথা হয়। সো ভালো উদ্দেশ্য এখনো আছে তোমাদের প্রতি, এই কারণে খারাপ লাইনে এখনো যাই নাই। আর নাইলে আমার লিঙ্কটা চেঞ্জ করে আসতে রেভিনিউটা মারতাম। খোদার কসম ভাই তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি লাস্ট মান্থে যদি আমি তোমাদের রেভিনিউ দিতাম, আমি টোটাল পাইতাম $85,000। লাস্ট মান্থ $85,000 পাইতাম। আমি নিজে পাইতাম কি থেকে? অ্যাফিলেট থেকে। এবং কর্টেক্সের ম্যানেজার আমার আব্বা ডাকতো। বাট আমি আমার দেওয়া টার্ন ওভার, এই শালার পর শালারা টার্ন ওভার দিলে যে এত এত প্যারা দেয়, জীবনটারে পুরো তেনা তেনা বানাই ফেলে, বুঝতে পারছো? সো কিছু বলার নাই। আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছিলাম যে আমার যদি কোনোদিন লিঙ্কটা যদি চেঞ্জ দেখো, তার মানে বুঝবে আমি রেভিনিউ শেয়ারে চলে গেছি, রেভিনিউ। আহ, বাদ দাও, এগুলো নিয়ে আর কথা বলে লাভ নাই। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, বাট মার্কেট ইজ প্রেডিক্টেবল। বাহ, সুন্দর শ্লোক মারলাম তো। একটু ডায়লগ হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর তো। সো এখন আসো কাজের কথা। আগে আমরা চার্ট সিলেকশন করছি, চার্ট। ওকে, কিল নিলাম গুড চার্ট, প্লাস স্টেবল মার্কেট নিলাম। ভাই স্টেবল মার্কেট তো শিখার নাই, আরে বারে শিখাইতেছি। স্টেবল মার্কেট নিলাম, এখন দেখবো তারপরে কি আসবে, সুইং আসবে। ভাই সুইং শিখাইছেন? ওই যে ওই যে এই পাইলাম। তারপরে কি আসবে?
তারপরে আসবে, সরি সরি এটা কাটলাম, তারপরে আসবে স্টেবল মার্কেট। একটা সুইং নিলাম, স্টেবল আসবে, প্রথম আসবে এখানে অর্ডার ফ্লো, এখানে আসবে আনস্টেবল। স্টেবল মার্কেটে আমরা ট্রেড করবো, আনস্টেবল মার্কেটে আমরা অ্যাভয়েড করবো। হ্যাঁ। অ্যাভয়েড, এখানে আমরা ট্রেড করব। অর্ডার ফ্লো কোন মার্কেট? এখন তোমাকে আমি বলি, যে মার্কেটে ফ্লো হয়, ফ্লো 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 মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যে মার্কেটগুলো হয় সেই মার্কেটগুলো অর্ডার ফ্লো মার্কেট। আর যে মার্কেটগুলো অর্ডার ফ্লো হয় সেই মার্কেটগুলো স্টেবল মার্কেট। আর যে মার্কেটগুলোয় অর্ডার ফ্লো হয় না সেই মার্কেটগুলো আনস্টেবল মার্কেট। আনস্টেবল মার্কেট অ্যাভয়েড। হা হা, আমি কি নিজে আনস্টেবল মার্কেট ট্রেড করিনি? আমি তো নিজে তো স্টক মার্কেট ট্রেড করে, আমার স্টুডেন্ট তো স্টক মার্কেট ট্রেড করে, একা একা ট্রেড করলে স্টক মার্কেট। আর দুনিয়ার সবাই লইয়ে যখন ট্রেড করবেন তখন আনস্টক মার্কেট। ওটা ওটা আছে ওখানে, হলে বললাম না, ওই যে একটা বললাম যে নয়, নয়ের পর থেকে আপনাদের পাবেন পাওয়ার প্লাস দিবেশ, খাজানা। ওই যে রাউন্ড নাম্বার পুশ এন্ট্রি প্লাস পাওয়ার। ওকে ফাইন, আপনারা শিখলেন ট্রেড চার্ট সিলেকশন শিখলেন, সুইং শিখলেন, অর্ডার ফ্লো শিখলেন, বাট স্টেবল মার্কেট শিখেন নাই, আনস্টেবল মার্কেট শিখেন নাই। এখন আমি আপনাদের বলবো, একটু বেশি কথা হয়ে যাচ্ছে, তারপরে বলবো, এখন আসবো স্টেবল মার্কেট। সুন্দর করে বুঝাচ্ছি তো, এই কারণে আপনাদের মাথায় মনে হইতে পারে বেশি চিল্লায়, কারণ আপনারা সব বুঝে যাচ্ছেন তো এই কারণে। আবার যখন বুঝতেন না তখন বলতেন দেখ আরে বাপ, শালায় কিছু বুঝাইতে পারে না। স্টেবল মার্কেট ইকুয়াল অর্ডার ফ্লো, ওই যে একটু আগে বুঝিয়ে দিলাম, অর্ডার ফ্লো থাকতে হবে। এই আমি লেখলে হইব, আপনারাও লেখেন। আনস্টেবল মার্কেট, আমি না আগে তো গাড়ি চালাইতে পারতাম না বুঝছেন, আমি তো বাইক লাভার, তা তো আপনারা খুব ভালো করে জানেন। আমি তো বাইক লইয়ে টাঙ্কি মাঙ্কি মারি বুঝছেন, মোটো ব্লগ টোলগ করতাম আগে। তো ছোটকাল থেকেই মনে করেন বাইকের প্রতি একটা ইন্টারেস্ট, যার কারণে জিএসএক্সআর চালাইছি, এখন R15 চালাচ্ছি। মানে না, আমি না গাড়ির প্রতি ইন্টারেস্ট নাই, বুঝতে পারছেন? আর নাহলে তো গাড়ি টাড়ি মনে করেন, এই ভাই কত হলে আপনি একটা জিনিস চালাইতে পারেন, হ্যাঁ? একটু সুন্দর করে বুঝাই বলি, আপনি ভাই কত হলে আপনি মাইয়া পটাইতে পারেন, আপনি কি বয়ে থাকবেন? আপনি তো ঠিকই পটাই ফেলবেন, তাই না? তা আপনার ওই যোগ্যতাটা আছে, আপনি ঠিকই পটাইতে পারবেন, তার মানে আপনি এরকম আর কি। তা আমার যোগ্যতা হলো বাইক চালানো, আমি বাইক ঠিকই কিন্তু পটাই ফেলছি। কিন্তু এই কারটার না ভাই ইন্টারেস্ট ছিল না। তো ইন্টারেস্ট যদি না থাকে তাহলে ওইটা হয় হয় না। এখন আপনার আপনার ইচ্ছা হলো যে আপনার মাই এইম ইন লাইফ দিয়েছেন, আপনি মনে করেন বড় ইয়ে মনে করেন ব্যাংক ডাকাতি করবেন, না হয় মনে করেন বাবার ব্যবসা করবেন। মাই এইম ইন লাইফ ইজ বাবা বাবা ব্যবসা আর ব্যাংক ডাকাতি। কিন্তু আপনার বাপ মা দিতেছে আপনার ডাক্তার বানাইতে, তাইলে হইব? এটা তো রইব না, তাই না? এই উদাহরণ দিয়ে এগুলা ছ্যা, যাই হোক, মানে সিস্টেম বলতেছি আর কি। তাইলে সেম ভাবে ভাই আমার তো মনে করেন বাইক কারের প্রতি ইন্টারেস্ট নাই। এই মানে চট্টগ্রাম যাই, ওই যে একটা ভিডিও দেখছিলেন মনে হয়, টিকটকে আপলোড করছিলাম, যে 2 দিন শিখছিলাম, স্টিয়ারিং উঠছিলাম, রিস্ক নিছিলাম। প্রথম দিনই মনে করেন রং সাইড দিয়ে উল্টো রাস্তা দিয়ে চালাই আইছি। তো পাশে তো ওস্তাদ ছিল, প্যারা হয় নাই। তো এই মনে হয় 5-6 দিন হয়েছে ভাই, একটা ধ্বজভাঙ্গা একটা কার কিনছি বুঝছেন ভাই। মায়ের টের খাওয়ামো এই কারণে। মানে হলো, ডাক্তার অসুস্থ হয়ে পড়ছিলাম না ভাই, অসুস্থ হয়ে পড়ছিলাম, ডাক্তারে বলছে যে ভাই নিজের তুমি মানে তোমার যে ফ্যামিলির যে কন্ডিশন, মানে ফ্যামিলির সবাই হার্ট অ্যাটাকের রোগী, তো তো তুমিও হার্ট অ্যাটাক করবা, তুমি যে টেনশন নিতে আসো, তাই নিজের চিন্তা করো, সব বাদ দাও। যখন এরকম কইছে আমি না সাইকোলজিস্ট ডাক্তার দেখাইছি, মানে পাগলের ডাক্তার। তাইলে ওই ওই ডাক্তার দেখাইয়া হয় কইছে যে আমার মানে ওই আন্টিটা, আন্টি বলতে ওই ম্যামটা বলছে যে নিজের চিন্তা করো। এখন নিজের চিন্তা করতে যে একটা গাড়ি কিনে লাইছি, কার কিনে লাইছি, এইটার মনে করো একটা ভাঙবো, এটার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কইরা টইরা মনে করো হাত ক্লিয়ার করা লাগবে না, আমি তো পারি না। পরে মনে করো একটা ভাইরে, ভাইয়া ছিল ফ্রেন্ড, অরে লইয়া ওই সবকিছু কিনে টিনে মনে করো আইনে টিনে পার্কিং টার্কিং করে দিছে আমার, পার্কিং করে দিছে। পরে একদিন অরে লইয়া কই তুই পাশে ব বেটা, আমি যাই, আমি ঢাকা দিয়ে যাইয়া পূর্বাচলে লইয়ে গেছি আমি নিজেই চালাইয়া। এখন কয় কতদিন তোর গাড়ির বয়স চালানো? 3 দিন আমার লাইফে, 3 দিন স্টিয়ারিং এ বইছি, তাও আবার আগে 2 ঘন্টা বইছি আর এইবার আমার নিজের গাড়িতেই। তারপর আজকে কি করছি জানো?
ওর মায়েরে বাপ, 7 আপ, ওস্তাদ টোস্তাদ ছাড়া ডাইরেক্ট আবার সেম কাহিনী, জ্যাম ট্যাম ঠেইলা লা পূর্বাচল এক্সপ্রেস ওয়ে দিয়ে চালাই গেলাম। কিছু হয় নাই, বাচ্চা আছি ভাই এখন। ওই ইনশাআল্লাহ সবাই খালি সিএসআর নামায় ভাই, দোয়া কইরেন, আত্মা ক্লিয়ার করতে দেন। সুপ্রা নামাই গেলাম ওর মায়ের বাপ। না, সুপ্রা তো নামাইতে পারবো না, বাংলাদেশের অবস্থা ভালো না। ইনশাল্লাহ আমার ফেভারিট এখন মানে ইয়া তোমার সিএস এর গাড়িটা খুব সুন্দর লাগে, মডিফাই মোড করা থাকলে খুব ভালো লাগে। এখন চিন্তা করছি, এখন যেটা নিছি এটাও মোটামুটি ঠিক আছে, ভালো লাগে, বুঝতে পারছো। এক্সিও হাইব্রিড নিছি, এক্সিও হাইব্রিড নিলাম, খুব ভালো লাগে, সামনের লুকসটাও সুন্দর আছে, এমনি চালানো চালানো শিখার লাগিয়ে তো নিছি। পরে ফ্যামিলির মানে আব্বু আম্মুর দিদিমা যদি না ভাঙ্গি আর কি, ভোসকে না ভোসকাই আল্লাহ যদি ঠিক রাখে, তাহলে ফ্যামিলি কার বানাই এলাম মানে, আর যদি ভোসকাই টোসকাই এলাই তাহলে তো আর কিছু করার নেই। আচ্ছা, ওকে ওকে। সো একটু পার্সোনাল ইস্যু, পার্সোনাল কথা বলে ফেললাম। যাই হোক, কারণ শুধু শিখলে মনে করেন আপনাদের মাইন্ডে মনে করেন গোবর ঢুকে যাবে, বুঝছেন, মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা কথা শোনা লাগে, আর নাহলে মনে করেন মাথায় ঢুকবে না। দেখেন, স্টেবল মার্কেটে অর্ডার ফ্লো থাকতে হবে, মানে হলো অর্ডার ফ্লো থাকতে হবে, যেরকম ছোট থেকে বড়, বড়, ওকে ফাইন, দেন রিভার্স, দেন রিভার্স, দেন আবার ছোট থেকে বড়, দেন রিভার্স, আমরা মাইন্ড করব না এরকম রিভার্স এলে, আবার ছোট থেকে বড়, দেন রিভার্স, রিভার্স। এখানে একটা জিনিস দেখো, এই একটা, দেন আবার রিভার্স, এটাও কিন্তু অর্ডার ফলো হয়েছে, এই দেখো, এটাও কিন্তু অর্ডার ফলো হয়েছে। মানে শুধু যে শুধু যে ওই ছোট থেকে বড় হবে এমন, আবে আবে আবে, রং 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 রং, হ্যাঁ এই দেখো, শুধু যে ছোট থেকে বড় হবে এমন না। স্টেবল মার্কেট, দ্যাট মিন্স অর্ডার ফ্লো হইতে হবে, মানে মানে হলো ছোট থেকে বড় হইতে হবে, আর নাহলে বড় থেকে ছোট হইতে হবে, মাইন্ড করব না, ছোট থেকে বড় হইলেও মাইন্ড করব না, বড় থেকে ছোট হইলেও মাইন্ড করব না, দ্যাট মিন্স এটা হলো স্টেবল মার্কেট। স্টেবল মার্কেট, এই মার্কেটে আপনারা লজিক ওয়ার্ক করবে, লজিক ওয়ার্ক করবে, কিন্তু 50 জন মিলে 100 জন মিলে ট্রেড করবেন না বর্তমানে, কারণ এখন বর্তমানে পাওয়ার টপিক সস্তা হয়ে গেছে। সো এই কারণে আমি আপনাদের শিখেছি, আপনারা নিজেরা 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 ট্রেড করবেন। আলহামদুলিল্লাহ খুব ভালো, ভালো প্রফিট হচ্ছে, ভালো প্রফিট হচ্ছে নিজেরা ট্রেড করলে। তাহলে আমরা স্টেবল মার্কেটটা পেয়ে গেলাম, অর্ডার ফ্লো হচ্ছে, দেখেন ছোট থেকে বড় তিনটা হোক, আর সচরাচর হয় কি দুইটা বা তিনটার পরই মার্কেট রিভার্স করে। হ্যাঁ, যদি একটু মার্কেটে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন। বড় ভাই, মনে আছে বলছিলাম মার্কেট উপরে যাইবো, ডাউন ট্রেন, বাট মার্কেট উপরে যাইবো, যাওয়া দিছে। এটাই হলো নলেজ। আপনার কাছে যখন নলেজটা থাকবে, তখন আপনি এই 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 আকামগুলো করতে পারবেন, বুঝতে পারছেন, এই আকামগুলো করতে পারবেন। ইটস কল্ড নলেজ। ওই যে বললাম না, লাইফ ইজ নট, কি যেন কি কি যেন মারলাম না, কি কি নয়ন কি মারলাম যেন, ভুলে গেছি আবার। নট প্রেডিক্টেবল আর মার্কেট প্রেডিক্টেবল না। Life is not predictable, the market is predictable. হ্যাঁ, এটাই বুঝতে হবে। সো মার্কেট তো তোমাদের চোখের সামনে বই প্রেডিক্টেবল হয়েই গেল। আনস্টেবল মার্কেট, দ্যাটস কল্ড অর্ডার ফ্লো হবে না, অর্ডার ফ্লো হবে না মানে ও তেরামি ঘাটতারামি করবে, একটা ছোট একটা বড়, আবার ছোট, তারপর আবার রিভার্স, মানে ও তেরামি করবে। কিরকম তেরামি? দেখো তোমার প্রমাণ এইখানে, দেখো, ছোট, বড়, বড়, তো তারপর তুই এটা রিভার্স আনা যাবে, বাট আবার ছোট, আবার বড়, আবার বড়, আবার ছোট, আবার বড়, আবার বড়, মানে ও ওর তেরামি মতো চলতেছে। ও আনস্টেবল, এই আনস্টেবল, আনস্টেবল মার্কেট অ্যাভয়েড করবা, আনস্টেবল মার্কেটে কোনো সময় ট্রেড নিবা না। আনস্টেবল মার্কেট বুঝবা পাগলা, পাগলা ওরা ঘোড়া না, পাগলা গরু, পাগলা ফাইন। গরু, ওকে, পাগলা গরু। অর এই জীবনে তুমি রাখতে পারবে না, ধরতে পারবে না তুমি, বুঝতে পারছো। সো পাগলা গরু হয় যে কোন জায়গায় দাঁড়াইবো, অয় তুমি কইতে পারবে না যে অয় কোন জায়গায় দাঁড়াইবো, বুঝতে পারছো। কারণ তুমি যে এই আনস্টেবল মার্কেটে যে রিভার্সাল ট্রেড নিবা, তুমি বুঝবা কেমন হয় দাঁড়াইবো কোন জায়গায়, তুমি বুঝতে পারবা, বুঝতে পারবা না। এই জন্য আনস্টেবল মার্কেট ট্রেড করবো না, স্টেবল মার্কেট ট্রেড করবা, স্টেবল মার্কেট ট্রেড করবা। খুব সুন্দর, খুব সুন্দর, তোমরা বুঝতেছো, আমি বুঝতে পারছি তোমাদের মনের কথাই, মনের কথা আমি এখান থেকে বুঝতে পারতেছি, তোমরা এই জিনিসটা ভালো করে বুঝতেছো। আমি এখান থেকে বুঝতে পারছি, তোমরা এখান থেকে খুব সুন্দর করে বুঝতে পারছো।
এখন আর একটা জিনিস আছে, সেটাকে বলা হয় সেমি। মার্কেটে আর একটা জিনিস দেখা যায়, সেমি স্টেবল অথবা সেমি আনস্টেবল। মানে হলো ওই কিছু টিকটকার দেখেন না ভাই, শালারা মাইয়াও না পোলাও না, আবার হিজলাও না, শালারা যে কি এটাই কইতে পারি না। এস শালা, জীবনটারে অসুস্থ হইয়া সুস্থ হইয়া আইছি, ভাবছি গাইল টেল দিমু না, সুস্থ একদম ভালো হয়ে যাবো, না, হইতেছে না। শালার জীবনটাই অন্যরকম হয়ে গেছে, কাউয়ার মতো। কাউয়ার হোগায় যখন গা বেড়াড়িয়ে বাজে তখন আল্লাহর নাম লয়, আর যখন ছুটে যায় তখন কয় গাব খামু না, খামু কি, গাবের সে মিষ্টি কি। যা শালার, গালি দিমু না, খারাপ কথা কমু না, তারপর ওই কথা, যাই হোক। ওই হিজলা গুলো হিজলাও না ভাই, হিজলাদের তো দেখা যায় কিন্তু ওগুলা হিজলাও না, বুঝতে পারছো? সমকামী ওই টাইপের। দেখো, তো এইটার বলে সেমি স্টেবল বা সেমি আনস্টেবল। হ্যাঁ, মানে অয় অয় স্টেবল, স্টেবলও না, মনে করো অয় স্টেবলও না, আবার আনস্টেবলও না, তাহলে অয় কি? অয় হলো সেমি। কিরকম সেমি? দেখো আমি তোমাদের একটু বোঝাচ্ছি, সুন্দর করে বোঝার ট্রাই করো। মানে দেখো, মার্কেট মনে করো এরকম ডাউনে আসতেছে, হ্যাঁ, So, ওই জায়গা থেকে দেখবা একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, ছোট হয়েছে, বুঝলাম। পরে আর একটা বড় হয়েছে, ওকে ফাইন। ছোট থেকে বড় হয়েছে, অর্ডার ফ্লো হয়েছে না এটা? ছোট থেকে বড় হয়েছে, দ্যাট মিনস অর্ডার ফ্লো হয়েছে। তো অর্ডার ফ্লোতে দেখো, অর্ডার ফ্লো যখন পাওয়ার ইনক্রিমেন্ট হয়, এখান থেকে হয় বড় একটা, সরি একটু রেড দিয়ে আঁকি, হয় বড় একটা রেড কালার হবে কারণ অর্ডার ফ্লো বাড়ছে, না হয় রিভার্স হবে, রেজন অর্ডার ফ্লো ডেট। এমনও হইতে পারে, হ্যাঁ, যে অর্ডার খতম, শেষ, তাহলে এখান থেকে রিভার্স। আর না হয় বড়, এটার থেকেও বড় আসবে। এটাকে বলা হয় অর্ডার ফ্লো, মানে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট। বাট এইটা না হইয়া হয় মাঝে মধ্যে কি করবো তোমরা, একটা জিনিস খেয়াল করো, হয় এই জায়গায় একটা পিচ্ছি একটা ক্যান্ডেল তৈরি করবো। এই, কে রে ভাই, হয় তুই রিভার্স আসবি, হয় তুই রিভার্স আসবি, না হয় তুই কন্টিনিউ করবি, কিন্তু কন্টিনিউ করতে হবে অর্ডার ফ্লোতে। বাট ওই অর্ডার ফ্লো করে না, একটা পিচ্ছি ক্যান্ডেল তৈরি করছে। পিচ্ছি যখন ক্যান্ডেল তৈরি করছে, তাহলে আমরা বুঝলাম পাওয়ার শেষ, পাওয়ার ডেট, পাওয়ার ডেট। তার মানে এখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসবে, এখান থেকে কি আসবে? গ্রিন কালার ক্যান্ডেল আসবে, এটাই আমাদের নিয়ম। বাট এই জায়গায় ও একটা কি করে, একটা ট্র্যাপ করে, একটা এরকম একটা ট্র্যাপ করে আনস্টেবল মার্কেট বানায়। এটাকে বলা হয় আনস্টেবল মার্কেট। এই মার্কেটটাকে বলা হয় কি মার্কেট? আনস্টেবল মার্কেট। এইটাকে বলা হয় আনস্টেবল মার্কেট কারণ এটার সাইজ, আপনি সাইজ, সাইজ ফ্লোতে নাই, সাইজ যখন ফ্লোতে নাই তখন আনস্টেবল। দেন যদি এখান থেকে আপনি যদি দেখেন এটা ফুললি, বাট একটা জিনিস খেয়াল করবেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, ওয়েট ওয়েট, তাহলে সেমিটা কিভাবে বুঝবো? সেমিটা হলো যখন আপনি এইটুকু অর্ডার ফ্লো সাইজটা বুঝলেন, এই দুইটা ক্যান্ডেলের সাইজটা বুঝলেন, এই দুইটা ক্যান্ডেলের সাইজ আপনি ঠিক মতো বুঝলেন, বাট পরের সাইজটা বুঝলেন না। এখন যদি ও এখান থেকে ও আপে যায়, আপে যায়, এরকম অর্ডার ফ্লো হয়, তারপর আবার রিভার্স করে, আবার রিভার্স করে, আবার অর্ডার ফ্লো হয়, তার মানে এই এই মার্কেটটাকে আপনি বলতে পারেন, এই যে মার্কেট টু এইট, মার্কেট টু এইটুকু বলা হয় সেমি, সেমি স্টেবল, দেন ট্রাপ, তার মানে সেমি স্টেবল, সেমি স্টেবল। হ্যাঁ, প্রথম স্টেবল হয়েছে দেন ট্র্যাপ হয়েছে, তার মানে সেমি স্টেবল। এটাকে আপনি ওভারঅল, ওভারঅল, ওভারঅল স্টেবল মার্কেট ধরতে পারেন। ওভারঅল স্টেবল মার্কেট বলতে কি বুঝায় বুঝেন? আপনি মনে করেন একটা সমুদ্র দেখতে গেছেন, এখন মাইয়া দেখলেন, আল্লাহর রহমতে সব কিছু ভালো আছে, বুঝতে পারছেন? মাইয়ার একদম সব গুণাগুণ ভালো, একদম পারফেক্ট, মাইয়া পরেশগার, সব কিছু ঠিক আছে, একদম পারফেক্ট, কিন্তু মাইয়ার বাপে হালায় গাঞ্জাখোর, এমন হইতে পারে।
বা মাইয়ার বাপে বা মাইয়ার ভাই একটা গাঁজাখোর, এমন হইতে পারে। বা মাইয়ার মনে করেন মার একটু চরিত্রে ঝামেলা আছে, এমন হইতে পারে না। মায়ের চরিত্রে ঝামেলা হলে মাইয়া ঠিক নাই, কারণ মা ঠিক লাগতে হবে। তাহলে এমন হইতে পারে মাইয়ার মনে করেন কোনো একটা হয়তো পায়ে একটু সমস্যা বা হাতে একটু সমস্যা। যদি এরকমটা হয়, তার মানে মাইয়ার ওভারঅল সব ঠিক আছে, পরেজগার বলেন, নলেজ ঠিক আছে, মানে সব ঠিক আছে। তাই একটা প্রবলেম, ওইটা আসলে ম্যাটার করে না, ওইটা আসলে ম্যাটার করে না। আমি রাজি তখন, সরি আমি তো রাজি না, মানে আমার তো রাজি হওয়ার আর সময় নেই, বুঝছেন? তার মানে ওভারঅল ঠিক আছে মাইয়া, বুঝতে পারছেন? ওভারঅল তার মানে এই যে সেমি আনস্টেবল, এই সেমি স্টেবলটা, এটা হলো ওভারঅল স্টেবল। এখানে আপনি মার্কেটে লজিক মিলিয়ে ট্রেড করতে পারবেন। এখন বলুন ভাই এত চিল্লান কা, এই এই জিনিসগুলো তো নর্মাল জিনিস, এত চিল্লান কা ভাই? এইগুলোই ইম্পর্টেন্ট, পরে খালি আমি আপনাদের রিডিং পড়ামো। এইগুলো হলো ইম্পর্টেন্ট, এইগুলো খাতায় নোট করবেন। তাহলে সেমি স্টেবলটা পাইলেন। তাহলে সেমি আনস্টেবলটা একটু 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 ক্লিয়ার করে দিই। সেম জিনিস, সেম, জাস্ট যারা খাতায় নোট করবেন না তাদের কিচ্ছু করার নাই। সেমি আনস্টেবল যেটা, হ্যাঁ সেমি আনস্টেবল যেটা, জাস্ট ওই একটু আগে যেটা দেখলেন, আপনি দেখলেন মনে করেন অর্ডার ফ্লোই হইলো, বুঝতে পারছেন? হ্যাঁ এই দেখেন আনস্টেবল মার্কেটে আপনি দেখলেন এটা ফুললি আনস্টেবল। কিরকম আনস্টেবল? বড় থেকে ছোট হয়েছে কিন্তু এরপর আর অর্ডার ফ্লো হয় নাই, মানে আনস্টেবল হয়ে গেছে। এরপর আপনার যদি এটা ফুললি একেবারে পিওর পিওর আনস্টেবল ডান, তারপর একটা জিনিস দেখবেন, একটা প্রতিবন্ধী মার্কা একটা ক্যান্ডেল আসলো, একটা প্রতিবন্ধী মার্কা একটা ট্রেড আসলো। যদি এইটা আসে, এরপর যদি আপনি যদি দেখেন, সরি এখানে না, দেখেন এটা ওয়ান কাইন্ড অফ অর্ডার ফ্লো হয়েছে। এটা আমাদের ওয়ান কাইন্ড অফ অর্ডার ফ্লো হয়েছে, কারণ বড় থেকে ছোট হয়েছে অর্ডার ফ্লো, দেন একটা ট্র্যাপ আইছে, এটাকে বলা হয় সেমি। যদি এর এখান থেকে একটা আপে ক্যান্ডেল হয়, এরকম যদি একটা আপে হয়, তার মানে এটাকে বলা হয় সেমি স্টেবল মার্কেট, সেমি স্টেবল মার্কেট। তাহলে আনস্টেবল সেমি আনস্টেবল কোনটা কোনটা বুঝাবো? দেখেন একটা জিনিস, সেমি আনস্টেবল যখন বুঝাবো, ও আনস্টেবল হইতে হবে। ও তো এখন বর্তমানে রিভার যদি না আসে, পরে যদি এই একটা একটা রেড কালার ক্যান্ডেল আসলো, তার মানে এটা এটা কিন্তু আপনার মানে একেবারে ডান, খাতাম, আনস্টেবল পিওর, কারণ রিভার্স আসে নাই, তার মানে আনস্টেবল। এখন যদি ও এখান থেকে একটা রিভার্স আসে, মার্কেটটা ও স্টেবল করে, মার্কেটটা ও যদি এখন স্টেবল করে, কোন জায়গায়? এখান থেকে মনে করেন স্টেবল করলো, এখান থেকে স্টেবল করলো, তখন এই ওভারঅল, তখন ধরবেন ওভারঅল সেমি আনস্টেবল। সেমি আনস্টেবলের থেকে সেমি স্টেবলটাই ধরবেন, সেমি স্টেবল প্লাস সেমি, শুধু স্টেবল মার্কেটটাই ট্রেড করার চিন্তা করবেন সব সময়। তাহলে সেমি আনস্টেবলটা একটু এখানেও ট্রেড করতে পারবেন, নো প্রবলেম। আজকে আমাদের কত নম্বর ক্লাস? 5, পাঁচ। 5 ওকে ওকে ওকে, অনেক স্ক্রিনশট আছে। সো আপনাদের জন্য আজকে জাস্ট আপনারা মার্কেটটা চুজ করে বের করবেন। দেখেন একটা জিনিস, এটাকে এই ভাই বলছে, আলভি ভাই বলছে স্টেবল মার্কেট, হ্যাঁ। এখন আমি আপনাকে একটু এক্সপ্লেন করি। দেখেন মার্কেটটা আমার মতো এরকম আঁকবেন, ভালো লাগবে। দেখেন এখান থেকে অর্ডার ডাউন, একটু যদি জুম করি তাহলে আপনাদের জন্য মনে হয় সুবিধা। হ্যাঁ, মার্কেট এখান থেকে অর্ডার ফ্লো হয়েছে, দেখেন এই একটা অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো হয়েছে, মার্কেট রিভার্স করছে, এই আবার অর্ডার ফ্লো হয়েছে, মার্কেট রিভার্স করে নাই, কিন্তু আরেকটা ক্যান্ডেল হয়ে রিভার্স করছে। তার মানে এটাকে বলা হয় সেমি সেমি স্টেবল, সেমি সেমি স্টেবল, হ্যাঁ সেমি স্টেবল। তো সেমি স্টেবল তার মানে আমি তো বলছি ওভারঅল স্টেবল। ঠিক আছে, তারপর এখান থেকে বড় থেকে ছোট রিভার্স করছে, আবার বড় থেকে ছোট, দেন একটা ক্যান্ডেল ট্র্যাপ করে দেন, তার মানে এটা আবার সেমি স্টেবল, সেমি স্টেবল। তার মানে এই স্টেবল, এই স্টেবল, এইটুকু সেমি স্টেবল, এইটুকু সেমি স্টেবল। তার মানে এই মার্কেটটু আমাদের কি হইলো? আবার এইটুকু দেখেন, আবার এইটুকু বড় থেকে ছোট একটা ট্র্যাপ করে আবার রিভার্স আসছে, তার মানে এটাকে বলা হয় সেমি স্টেবল, সেমি স্টেবল। তারপর ছোট থেকে বড়, তার মানে এইটু হলো স্টেবল, একটু আবার পিওর স্টেবল, একটার পর একটা, এটা তো ঠিক আছে চলে। দেন বড় থেকে ছোট, তার মানে এটাও স্টেবল। এটা যদি রিভার্স না হইয়া একটা রেড কালার হয়, তারপর আবার রিভার্স হয়, তার মানে এটা হলো সেমি স্টেবল। তার মানে ওভারঅল, ওভারঅল আমাদের ওভারঅল আমরা এটাকে বলতে পারি স্টেবল মার্কেট।
ওভারঅল আমাদের বলতে পারি স্টেবল মার্কেট। এখান থেকে অনেকে আপনারা নতুন আছেন, হ্যাঁ এটা একটা কোশ্চেন। অনেকে আপনারা নতুন আছেন যাদের মাথার মধ্যে একটু একটু ঝামেলা হইতে পারে, এর জন্য আপনাদের সুবর্ণ সুযোগ, ভিডিওটা আবার দেখবেন। কিন্তু আমি যেভাবে বুঝাই, আমার মনে হয় না অন্য কেউ এইভাবে আপনাদেরকে বুঝাবে। দেখেন, এই দেখেন এই মার্কেটটা দেখেন, এটাকে বলা হয় স্টেবল মার্কেট। আপনি যদি সুন্দর করে দেখেন, এইটুকু আবার আনস্টেবল, এইটুকু আবার আনস্টেবল, কারণ ওর কোনো হদিস নাই, বুঝতে পারছেন, ওর কোনো হদিস নাই। তারপর দেখেন, রিভার্স 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 খেলা চলতেছে, ছোট থেকে বড় রিভার্স, বড় থেকে ছোট থেকে বড় রিভার্স, বড় ছোট থেকে বড় রিভার্স, রিভার্স রিভার্স রিভার্স, বড় থেকে ছোট রিভার্স, রিভার্স 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 রিভার্স। তার মানে ফুললি আমাদের এটা একটা স্টেবল মার্কেট। এখানে যদি আমাদের কোনো লজিক থাকে, ট্রেড করতে পারবো। ওকে, এই যে এখানে একটা দাগ দিতেছি, এই হলো, এটাকে বলা হয় দিবেশ প্লাস পাওয়ার। দাগ দিলাম। একটু ওয়েট করেন ভাই, চিল 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 চিল, বের করতেছি ভাই, বেশ বসছি তো ভাই, অনেক কিছু বের করে ফেলছি। এটাও স্টেবল মার্কেট, ওকে ফাইন। এটা কি মার্কেট? এটাকে বলা হয় স্টেবল মার্কেট। কতটুকু স্টেবল? একটা জিনিস খেয়াল করেন, এতটুকু স্টেবল, এইটুকু আনস্টেবল মার্কেট। তাহলে আপনাদের হোমওয়ার্ক কি? এরকম মার্কেটে যেয়ে যে এরকম বোঝা, হ্যাঁ, মার্কেটে যেয়ে এরকম বোঝা, এই ট্রেন লাইন পাইছি, এটাকে বলা হয় আনস্টেবল মার্কেট। আনস্টেবল মার্কেট, এই কোনো হদিস নাই, ছোট ছোট বুম 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 বুম, মানে ও কোন দিক দিয়ে কোন দিক যাবো, কোন দিক দিয়ে কোথায় রিভার্স হইব, আর কোনো হদিস নাই, এটাকে বলা হয় আনস্টেবল মার্কেট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হচ্ছেন, এখন হচ্ছেন, কারণ আপনাদের জন্য এগুলো রাখছি আমি। দেখেন, উনি আবার ট্রেডও নিয়ে ফেলছে, তাও আবার লাইভ ব্যালেন্স থেকে, কিসের মাধ্যমে? অর্ডার ফ্লোর মাধ্যমে। কিরকম ট্রেড নিছে? একটা জিনিস দেখেন, মার্কেট স্টেবল মার্কেট। এই মার্কেটটা কি মার্কেট? এইটুকু মার্কেট স্টেবল মার্কেট। তাহলে স্টেবল মার্কেটে কি করে? স্টেবল মার্কেটে এক দুই, স্টেবল মার্কেটে এক দুই রিভার্স করে, এক দুই রিভার্স করে, এক দুই রিভার্স করে, এক দুই রিভার্স করে, হাইস্ট হলে তিনে যায়। তো মার্কেটটা যেহেতু আমাদের এখানে একটা পয়েন্টে চলে আসছে, একটা একটা এখানে একটা যে জোন আছে বা একটা লেভেল আছে, কালার সেন্স লেভেল যেটাকে বলা হয়, রিসেন্ট লেভেল, এটা ব্রেক করছে, কিন্তু এখানে একটা অর্ডার ফ্লো হয়েছে, ছোট থেকে বড় হয়েছে অর্ডার ফ্লো, যেটা আমাদের M1 এক্সস্ট। সো এটা আমি আপনাদের শিখাই দেবো, এক্সস্ট হয়েছে, যেহেতু যেহেতু আমাদের অর্ডার ফ্লো হয়েছে, তার মানে মার্কেট আবার রিভার্স করবে। অর্ডার ফ্লো মার্কেটে, অর্ডার ফ্লো হলেই তো মার্কেট রিভার্স করে, এটা একটা চালাকি। হয়তো উনি ট্রেড নিয়ে ফেলছে, আগে নেওয়া ঠিক না, কারণ আগে আরো অনেক কিছু শিখতে হবে, যখন পাওয়ার বুঝে যাবেন তখন দেখেন। দেখেন স্টেবল মার্কেট, এই দেখেন স্টেবল মার্কেট বাট ডাউন ট্রেন্ড। একটা মজার জিনিস দেখছেন, স্টেবল মার্কেট বাট ডাউন, মানে এখানে আপনি অপরচুনিটি খুঁজবেন ডাউনের। খাজানা, এটাকে বলে কনফ্লুয়েন্স, মানে আপনার সাথে, আপনি মার্কেটের সাথে আপনি ট্রেড করতে পারতেছেন, মার্কেটের, মার্কেট বুঝে ট্রেড, এই আনস্টেবল মার্কেট, এই ভি, বুঝতে পারছেন? এখানে আপনি ডাউনে ট্রেড করবেন, আপে যাবো, এখানে আপনি ডাউনে ট্রেড করবেন, আপে যাবো, মানে ওই কই দাঁড়াইবো কোনো নিশ্চিত নাই, বুঝতে পারছেন? হলে ভি খেলে, এরকম ভি 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 খেলে, বুঝতে পারছেন? এই আনস্টেবল মার্কেট অ্যাভয়েড করবেন। এই দেখেন আনস্টেবল মার্কেট, উনি যে যতটুকু মার্ক করে দিছে, এটা হলো আনস্টেবল মার্কেট। কিন্তু এইটুকু কিন্তু স্টেবল মার্কেট, একটা জিনিস খেয়াল করেন, এইটুকু আমি যতটুকু মার্ক করছি এইটুকু, কারণ ছোট বড় বড়, এইটুকু আবার স্টেবল, কারণ এটা একটা ফ্লোতে আছে, একটা স্রোতের ফ্লো আছে। বাট তারপরে ওই বান্দির পুত এখান থেকে যদি ডাউনে আসতো, তাইলে এটা স্টেবল হয়ে যেত, বাট হয় বুম 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 আনস্টেবল বানিয়ে ফেলছে। ওকে ফাইন। এখন তার মানে আমরা কিন্তু খুব সুন্দর করি স্টেবল আনস্টেবলটা, এই দেখেন আনস্টেবল মার্কেট অ্যাভয়েড, হ্যাঁ 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 ভাইয়া, দেখেন 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 দেখেন, এখানে আপে ট্রেড করছে, আমাদের হয়তো এখানে কোনো একটা লেভেল, স্ট্রং লেভেল ছিল, বড় একটা ক্যান্ডেল থেকে লেভেল ব্রেক করছে, এই কারণে আপে ট্রেড করছে। বাট এই কারণে যে আপে ট্রেড করছে, এই কারণে যে আপে ট্রেড করছে, একটা জিনিস খেয়াল করেন ভাই, এই কারণে যে আপে ট্রেড করছে, আপে, আনস্টেবল মার্কেটে যে আপে ট্রেড করছে, একটা জিনিস খেয়াল করবেন, আনস্টেবল মার্কেটে যে যদি আপনি আপে ট্রেড করেন, ও যে কই দাঁড়াইবে, ও যে কই দাঁড়াবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। মানে আনস্টেবল মার্কেট মানে হলো পাগলা ঘোড়া, মানে অয় কই দাঁড়াইবো আপনি নিজেও জানবেন না যে অয় কই দাঁড়াইবো। তার মানে এই জন্য বলছি, আনস্টেবল মার্কেটে যখন আপনি আপে ট্রেড করবেন, যাইবো না ভাই, ওই ডাউনেই যাবো। সো আমরা এই জিনিসগুলো থেকে আমরা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, এটা থেকে আমরা শিখবো, এটা থেকে আমরা কি করব, শিক্ষা নেব, যে এই আনস্টেবল মার্কেট আমরা ট্রেড করবো না, বি মাইন্ড, ওকে, বি কেয়ারফুল, এই জিনিসগুলো মাথায় রাখবেন। উনি নিজেই ট্রেড কইরা মারা খেয়ে নিজেই বলছে কি, আনস্টল মার্কেট অ্যাভয়েড। বুঝতে পারছেন ব্যাপারটা? এটাই হলো এইটাই হলো সিস্টেম, এটাই হলো একটা সিস্টেম। এই একটা আনস্টল মার্কেট, রকেট, ওই কই দাঁড়াইবো কেউ জানেন না ভাই।
এই একটা স্টেবল মার্কেট। আপনি যদি এই জায়গায় স্টেবল মার্কেট, আপনি যদি এখানে যদি লজিক খাটান, দেখবেন আপনার এই জায়গাটা যদি আপনি লজিক খাটান, দেখবেন আপনার লজিক কাজ করতেছে। আপনি যদি এখান থেকে লজিক খাটান, সাপোজ মনে করেন এখানে আপনি পাইলেন স্টেবল মার্কেট পাইলেন, এখান থেকে মনে করেন দেখলেন একটা স্টেবল ক্যান্ডেল আসলো বা সেলার আসতেছে, বা এখানে একটা সুইং, এখানে অলরেডি ডাউন একটা সুইং হয়ে গেছে, হ্যাঁ, এখানে অলরেডি এখানে ছিল কি আপের সুইং, স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে অলরেডি, ডাউন সুইং। আপনি যদি ডিভিয়েশন নলেজ দিয়ে 50 নম্বর দিয়ে এন্ট্রি খাটে ডাউন করতেন, তাও প্রফিট করতেন। স্টক মার্কেটে সব ওয়ার্ক করে ভাই, কিন্তু এই জিনিসটা একটু চালাকি করতে হবে। আরে মালা কি বলে ফেললাম, হ্যাঁ কি বলে ফেললাম রে ভাই, কি জানি বলে ফেলছি রে, কি জানি বলে ফেলছি, বলা যাবে না, বলা যাবে না, কি জানি বলে ফেলছি। সব বলে দিব ভাই, প্যারা নাই ভাই। আপনি মার্কেট থেকে ইনকাম করলে আমার বাল ছেড়ে গেল, না মার্কেট আমার বাপের না, বুঝতে পারছেন? আপনি ইনকাম করেন তাতে আমার কিছু হবে না। বুঝতে পারছেন? তো আমি আপনাদের জন্য মানে যেভাবে রেডি করছি বা যেভাবে শিখাচ্ছি, ফ্রি, আপনি কিন্তু টাকা লাগতেছে না, এটা ভাবেন না যে আপনি টাকা টাকা দিয়েছেন। সেম জিনিস 3700 টাকা দিয়েও ওদেরকে শিখাইছি, তবে ওদের ওদের অ্যাগ্রেসিভ বেশি, কারণ ওরা টাকা দিয়ে শিখছে, ওরা স্ট্রাগল করছে, ওরা খাতায় নোট করছে, ওরা সব জায়গায় প্র্যাকটিস করছে, ওরা প্রতিদিন ক্লাস করছে, ওরা প্রতিদিন ক্লাস করার পর মার্কেটে অ্যাপ্লাই করছে, ওদের ডিসকাশন গ্রুপ ছিল। ওরা একটা লস করে হইলো কেন, ওরা একটা মানে একটা ঝামেলা পড়লে হইলো কেন, এরকম একটা ফ্যাসিলিটিস পাইছে, তারপরে ওরা ওই জায়গায় গেছে। কিন্তু আপনারা ফ্রি পাইতেছেন, হ্যাঁ ভিডিও দেখে নে মনে শেষ, ওইখানেই ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ। হয়তো এখান থেকে কতজন দেখতেছেন, 200 জন বা 150 জন, এই আপনারা এই কয়জনই, মানে আমার কথা হলো ভাই, আমি ভাই অনেক 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 বেটার আছি, বুঝতে পারছেন? আমি অনেক বেটার আছি, তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদের হোগা মারতে পারলে আমি খুব ভালো হইতে পারতাম, আরো ভালো হইতে পারতাম। এখন বলবেন ভাই এই কথা কন কেন? একটা জিনিস খেয়াল করবেন, যত দোষ কোর্স ব্যবসায়ী, যত দোষ মেন্টরের, যত দোষ এরর, কিন্তু সিগন্যাল এরর বান্দা গো, কোনো ঝামেলা নেই। তাইলে তাইলে তো ভাই ওই মানে ঝামেলা দিলে আমরা তাইলে ওই বাল ফালাইতে নিয়ে আপনাদের শিখিয়ে দিয়েছি, সত্যি কথা যেটা বলতেছি। দরকার কি এগুলো শিখানো আপনাদের? আপনার সিগন্যাল নেন, আমি সিগন্যাল দেবো, আপনারা নিবেন, আমি টার্ন ওভার পাবো, শেষ, হিসাব ক্লিয়ার। শিখানোর কি দরকার আছে? আরে ভাই কি বলবো ভাই বলেন? বললাম না আপনাদের দরকার আওয়ামী লীগ রে ভাই। আপনারা ভাই মুখে জামাত বললে ও ধর মিয়া। এখন ভাই আসেন, একটা জিনিস ভাই, আপনার চার্জার দরকার আছে, 12% চার্জ। ক্লাস শেষ। হ্যাঁ এখন আসে অর্ডার ফ্লোর, একেবারে খাজানা সিস্টেম। দেখো, লাস্ট এন্ড অফ দ্য ডে যে কথাটা বলবো, অর্ডার ফ্লোর মেইন যেটা, মার্কেট সব সময় ছোট বড়, দেন কি করে, মার্কেট রিভার্স করে। আর একটা সিস্টেম হয়, আবার আর একটা সিস্টেম হয়, বড় ছোট, মার্কেট এখান থেকে রিভার্স করে। আর একটা সিস্টেম হয়, সেটা হলো ছোট বড় আরো বড়, মার্কেট এখান থেকে রিভার্স করে। ইটস কল্ড, ও এটা তো আমি ই দিয়ে বুঝাইলাম, মানে অর্ডার ইনক্রিমেন্ট গুলো বুঝাইলাম। Wait, এবার আমি একটু ডিক্রিমেন্ট দিয়েও বুঝাচ্ছি, সেম জিনিস ডিক্রিমেন্ট দিয়ে বুঝাবো। দেখো, মার্কেটে এইগুলোই হয়, অর্ডার ফ্লো, দেন রিভার্স আসে, আবার মার্কেটে, হেই এগুলোই তো আঁকলাম। So, আরেকটা জিনিস আঁকি, সেটা হলো মার্কেটে এই এই এই, তারপর রিভার্স আসে। এই হলো অর্ডার ফ্লো সিস্টেম, এই 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 ইকুয়াল অর্ডার ফ্লো। এটাকে বলা হয় ফ্লো, ফ্লো অফ অর্ডার। দেখো, বড় থেকে ছোট দেন রিভার্স, সরি ছোট থেকে বড় দেন রিভার্স, বড় থেকে ছোট দেন রিভার্স, ছোট বড় বড় দেন রিভার্স, বড় ছোট ছোট দেন রিভার্স, মানে ফ্লো হচ্ছে শেষ খতম রিভার্স। এক্সাইটেড হয়ে যাচ্ছে দেন, এখানে অনেক সময় না হয়ে আরেকটা বড় হইতে পারে, হইতে পারে। এটা প্রাইজের উপর ডিপেন্ড করে, মার্কেট সেন্টিমেন্টের উপর ডিপেন্ড করবে, সেন্টিমেন্ট ডিপেন্ড করবে, সুইং ডিপেন্ড করবে, স্ট্রাকচার ডিপেন্ড করবে, পাওয়ার ডিপেন্ড করবে, হ্যাঁ 5 সেকেন্ড ডিপেন্ড করবে। সো বি কেয়ারফুল। তাহলে এইরকম হওয়ার পরে কিন্তু মার্কেট কি করে, রিভার্স করে। আর যখন রিভার্স করে না, সেটাকে বলা হয় আনস্টেবল মার্কেট।
সেটাকে বলা হয় আনস্টেবল মার্কেট। আমরা আনস্টেবল মার্কেটে ট্রেড করব না, না, না। বি কেয়ারফুল। একটা জিনিস শিখাই দিই আপনাদের। আপনি এখানে একটা জিনিস দেখেন, মনে করেন মার্কেট এই আসলো, ওকে ফাইন। সো দেন এখান থেকে মার্কেট পাম্প করলো উপরে, তাহলে এখানে আপনার কি এই লেভেলটা, এটাকে বলা হয় রিসেন্ট লেভেল। ওকে, রিসেন্ট লেভেল। দেন আপনি মার্কেটটা দেখলেন একটা স্টেবল মার্কেট। তারপর মার্কেটটা দেখলেন এখান থেকে অর্ডারটা ফ্লো হইলো। হ্যাঁ, অর্ডারটা ফ্লো হইলো, বাট রিজেকশনটা খাইছে কোন জায়গা দিয়ে দেখেন। রিজেকশনটা খাইছে রিসেন্ট লেভেল থেকে। এটা কি রিজেকশন নাকি উইক? রিজেকশন। কারণ রিজেকশন। ও একটা লেভেল থেকে আসছে, লেভেল থেকে। দেন মার্কেট কি করে, আমরা জানি উইকটা ফিল করতে আসবে, ফিল করে দেন লাস্ট 1 সেকেন্ডে 5 সেকেন্ডে যাই দেখবেন একটা হুম করে একটা এরকম একটা প্রতিবন্ধী মার্কেটের ক্যান্ডেল তৈরি করে ফেলে। সো এই জিনিসগুলো আমাদের কোনো ট্রেড নেওয়ার দরকার নাই, জিনিসগুলো আমরা মাথায় রাখবো, দেখবো। সো আজকে আপনাদের হোমওয়ার্ক, স্টেবল মার্কেট, আনস্টেবল মার্কেট, অর্ডার ফ্লো, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এই 4টা জিনিস সুন্দর করে খাওয়া। নেক্সটে কিন্তু এই জিনিস, এই দিয়েই কিন্তু ট্রেড, এই দিয়েই কিন্তু এক্সিশন, M1 M2 M3 M4 M5 M7 M8 M9 সব এইগুলো দিয়া সব। বি কেয়ারফুল। যদি একবার ঘাবলা করেন তার মানে আপনি ঝামেলা। এখন আসেন অর্ডার ফ্লোটা, ভাই একটা সহজ কিছু বুঝিয়ে দেন তো। অর্ডার ফ্লো ডাইরেক্ট রেঞ্জিং মার্কেটে বেশি পাবেন। রেঞ্জিং মার্কেট, যে মার্কেট টিক 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 ঝিক 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 করে আপে যায়, ঝিক 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 করে ডাউনে যায়, ঝিক 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 করে একটা রেঞ্জে চলে, এই মার্কেটগুলো অর্ডার ফ্লো ভালো পাবেন। আর দেখবেন এরকম এই মার্কেটগুলো আনস্টেবল, এগুলো অ্যাভয়েড করবেন। সো আজকের ক্লাস হলো এটা। অর্ডার ফ্লো এই সিস্টেমেই চলে। আপনাদের আমি খাওয়াই দিছি, কেমনে খাওয়াই দিছি আপনারা ঠিক মতোই খাইছেন। মার্কেটও আমি বুঝাইছি, মার্কেটগুলো একদম সুন্দর করে, ওর থেকে আর প্রুফ নাই। So, এগুলো হলো আজকের ক্লাসটা, হলো এটা, বেশি চিল্লাবো না ভাই। আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ। তবে মাথায় রাখবেন, ক্লাসগুলা সিরিয়াল করবেন, ক্লাসগুলা সিরিয়াল করার ট্রাই করবেন। কিরকম সিরিয়াল? ক্লাস 1 দিয়ে টপিকগুলা লিখবেন, ক্লাস 2 দিয়ে টপিকগুলা লিখবেন, ক্লাস 3 দিয়ে টপিকগুলা লিখবেন, ক্লাস 4 দিয়ে টপিকগুলা লিখবেন, ক্লাস 5 দিয়ে টপিকগুলা লিখবেন, কি শিখছেন ওইগুলা লিখবেন। তারপর দাঁড়াবে কিন্তু খেলা, কিন্তু আমি লাস্ট ক্লাসে কিন্তু আমি বলে দিব এমন একটা জিনিস বলবো, আপনার লাইফ চেঞ্জ। সো বি কেয়ারফুল। আল্লাহ ভরসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই বুঝতে পারছেন, কারণ রিয়াক্ট গুলা দেখেই বুঝতে পারতেছি যে সবাই ক্লাসগুলো বুঝতে পারছেন। রিয়াকশন গুলা দেখেই বুঝতে পারতেছি যে আপনারা কি মনোযোগ দিয়ে শিখছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বেস্ট অফ লাক।